সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বনহিলা সফিউল্লাহ তুমি কহুরে বনহিলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকিরি বান্দা প্রাণে বড়িয়া ডাক হায়রে প্রাণ বড়িয়া ডাকিরে বান্দা প্রাণ বড়িয়া ডাকিরে বান্দা কোনা করব মহাবতে আল্লাহ 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 এলাবুদু বিহি আরো মাঝে এলাবুদু বিহি আরো মাঝে কিসের করো খেলাওয়া পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জানিনি তো আগে দয়াল জানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তবু তুই মধুর লাগে দয়াল তবু তুই মধুর লাগে আল্লাহ 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 প্রেমীরালা কহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমীরালা কহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকেরি বান্ধা প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকেরি বান্ধা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা করুণা করবো মা Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ওলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, যুবক ভাইরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে অত্র এলাকার সকল এলাকাবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকে মঙ্গলের গাঁও মধ্যপাড়া যুব সংগঠনের উদ্যোগে আজকে 2 দিন ব্যাপী ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন তারা সহ আমার সামনে যারা উপস্থিত এবং অনুপস্থিত যারা, সকলের কদমে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুনতে হলে আমার কিছু শর্ত মেনে নিতে হবে। কথা কি বুঝে আসছে? আলোচনা যদি আপনারা শুনতে চান বা এখান থেকে কিছু নিতে চান তাহলে আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে। তার মানে আপনাদের কাছে আমার কিছু কন্ডিশন, সেটা আপনাদের কাছে অ্যাকসেপ্টেবল হতে হবে, তারপরে আমি আলোচনা করব। কারণ এটা একটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে চাইলেও যে কোনো লোক আসতে পারবে না, মালিক যদি না চায়। এখানে আসতে পারাটা, বসতে পারাটা এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। এমনও হয় এলাকার মানুষ ঘরে বসে থাকে কিন্তু দূর দূরান্ত থেকে মেহমান মাহফিল শোনার জন্য চলে আসে। হয় না এরকম? জি। এটা কিসের কারণে হয়? বিবেক বিবেচনা কম ব্যক্তি যিনি, উনি আসবে। আর বিবেকহীন, যাকে বলা হয় ইংলিশে সেন্সলেস, ওই ব্যক্তি ওরা আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আল্লাহ রহমতের ছায়াতলে আশ্রয় দিবে তারাই রহমতের বাগানে প্রবেশ করার অনুমতি পাবে। সম্মানিত উপস্থিতি, ওয়াজ কিন্তু সবার কাছে ভালো লাগবে না, আলোচনা সবার কাছে ভালো। হাইয়া আলাস সালাহ শোনার পরে মসজিদে যাওয়ার এক্সপেরিয়েন্স সবার মধ্যে আসবে না। যাদের মধ্যে আসবে তারাই হচ্ছে ডিফারেন্ট, ব্যতিক্রম। আর ব্যতিক্রম যারা, তাদেরকে নিয়েই মানুষ ব্যস্ত থাকে। কথা কি আপনারা বুঝে আসে? তো সেই জন্য আমি বলছি, আপনাদেরকে আলোচনা শুনতে হলে প্রথম যে কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, সবাইকে মন দিয়ে কথা শুনতে হবে। আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, বাসায় চলে যান। কারণ জান্নাত আল্লাহ যেই কোনো লোকের জন্য বানায়নি, আল্লাহর মনোনীত যারা, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যাদের অন্তরে আল্লাহ ঈমানের মোহর অঙ্কিত করে দিয়েছেন, তারাই আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় নিয়েছেন। ঠিক কিনা বলেন? কেউ বয়স হয়ে গেছে 80, এখনো আল্লাহ চিনেন, আর কেউর বয়স হয়েছে 8, সে আল্লাহর জন্য পাগল। কেন? বিবেক এমন একটা নূর, বিবেক নামক নূরের ছোঁয়ায়, বিবেক নামক নূরের আলোতে সে তার জীবন, তার ফ্যামিলি, পরিবার, তার সমাজ, মানে তার আওতাধীন যারা আছে সবাইকে সে তার বিবেক নামক নূরের আলোতে আলোকিত করতে পারে। বিবেক হচ্ছে আল্লাহর দেওয়া এক নূর। এই নূর আল্লাহ সবাইকে দেয় নাই, যাকে দিয়েছেন তিনিই হলেন সফল, যাকে দিয়েছেন উনি হলো কি সাকসেস। কথা কি বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন একজন মুরব্বী অনেক বেশি ক্ষোভ নিয়ে মাহফিল ছেড়ে চলে গেছে, আপনাদের সবার সামনে, আমাদের সবার সামনে দিয়ে। আসলেই চিরন্তন সত্য। উনি যে কথাটা বলেছেন, আগের দিনের মুরব্বী মানুষ যারা, এখনো তাদের সিনায় যথেষ্ট আল্লাহ রাসূলের প্রেম ভরা। আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমামই নোংরামি, হিংসার, আত্মগরিমায় ভরা। কথা বুঝেন না? বর্তমান যুগের ছেলেরা মেয়েরা যে নোংরামিতে লিপ্ত, সেই কালে কি আপনারা যারা মুরব্বী হয়েছেন তারা এগুলো জানতোই না, কল্পনাও করে নাই। কথা কি বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, এই এখানে না বসলে আউট, আই সে গেট আউট। এটা তামাশার জায়গা না, এটা জান্নাতের বাগান। ভালো না লাগলে আসছো কেন এখানে? আমার কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড কথা, কারণ আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং।